আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদেরকে আমি একটা ইউটিউব চ্যানেল দেখাবো। আমার স্টুডেন্ট প্রথম ব্যাচের কার্টুন প্রথম ব্যাচের স্টুডেন্ট এপ্রিল মাস থেকে কাজ শুরু করে এখন হচ্ছে অক্টোবর মাসে এখন হচ্ছে তার ইনকাম হচ্ছে ইউটিউব থেকে। ফেসবুক থেকে আরও আগে পেয়েছেন কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে। এখন ফেসবুকে তো ইনকাম ডাউন হয়তো বা সামনে বাড়বে, সময় লাগতে পারে, বাট কার্টুন বিডি যে ইউটিউব চ্যানেলটা দেখেন, এখানে একটা ভিডিওতে 18 মিলিয়ন ভিউজ আছে। এই একটা ভিডিও দিয়েই তো ওনার মনিটাইজেশনটা অন হয়ে গেছে, তাই না? আচ্ছা, তারপর আরেকটাতে 8.7 মিলিয়ন, 6.3 মিলিয়ন, মোটামুটি আল্লাহর রহমতে ভালো ভিউজ উনি পেয়েছেন। এখন কথা হচ্ছে কি, ইউটিউবে কাজ করার ক্ষেত্রে মানে ইনি সাকসেসটা কিভাবে পেলো দেখেন, মেইনলি যেটা লাগে সেটা হলো ধৈর্য এবং একটা সাহস রাখবেন। যে কোনো একটা ভিডিও আমার 10 মিলিয়ন একটাতে হিট করে ওইটা দিয়ে আমার মনিটাইজেশনটা হয়ে যাবে। যদি আমি এক ক্যাটাগরি ভিডিও আপলোড করি, এক ক্যাটাগরি ভিডিও আপলোড করলে লাভটা কোথায় জানেন? ধরেন আমরা যারা কার্টুন নিয়ে কাজ করি, আমাদের কার্টুন তো শর্টস ফিডে যায়। শর্ট ফিডে যাওয়ার পরে হচ্ছে একটা দর্শক ওর ভালো লাগছে, ও দেখার পরে ও আমার চ্যানেলটায় ঢুকে আরও কিছু ভিডিও দেখে অন্য ভিডিওগুলো ট্রাফিক বাড়ায় দেয়। তো আমার চ্যানেলে ধরেন একটা ভিডিওতে 1 লাখ ভিউজ হলে মিনিমাম 1000 মানুষ তো বা 1000 ছোটো বাচ্চা তো আমাদের চ্যানেলে ঢোকার পরে ও হচ্ছে আমাদের আরও অন্য ভিডিওগুলোতে কিন্তু ও আমাদের ট্রাফিকটা জেনারেট করে দেয় আর কি, মানে ভিউজ দিলে তো জেনারেট হয়ে যায়, হ্যাঁ, যে চ্যানেল পেজ থেকে আসছে। তো এই কারণে কার্টুন ভিডিওর ডিমান্ডও বেশি, কার্টুন ভিডিওতে সাকসেস পাওয়ার হারও বেশি, এবং এইটা এমন একটা কন্টেন্ট যেটাতে কষ্ট কম করা লাগে এবং আপনার হচ্ছে অনেকগুলো চ্যানেল একসাথে নিয়ে কাজ করা যায়। আমি বর্তমানে 4টা কার্টুন চ্যানেল নিয়ে কাজ করতেছি, সফল হওয়ার সাথে আপনাদের দেখাবো এবং টার্গেট রাখছি সামনের বছর মার্চ মাসের মধ্যে আপনাদের ইনশাল্লাহ আমি দেখাইতে পারবো। আমি আশা রাখি এইটা, হ্যাঁ, যেহেতু অনেক ভিউজ আসতেছে আমার। তো এখন এইখানে কাজ করার মেইন মজাটা হচ্ছে এইটা যে দেখেন, আপনি যখন ভিউজ পাওয়া শুরু করবেন তখন আপনি অবাক, আপনার কাছে মনে হবে 1 মিলিয়ন ভিউজ কোনো ব্যাপারই না। ইউটিউবে আমি গত বছর একটা ভুল করছি ভাই, সেটা হচ্ছে কি, ফেসবুকের ইনকাম যখন অনেক বেশি ছিল, ইউটিউবের ইনকাম ডাউন ছিল, হ্যাঁ, তখন আমার একটু টাকা পয়সার দরকার ছিল, আমি আমার চ্যানেলটা সেল করে দিয়েছিলাম। এইটা আমার অনেক বড় ভুল হয়েছে, নাহলে এখন আমার ইউটিউবে 4 লক্ষ সাবস্ক্রাইবার থাকতো কার্টুন চ্যানেলে, হ্যাঁ। যেহেতু আমার ফেসবুকের মতো জায়গায় যেখানে বাচ্চারা দেখে না, 74,000 কার্টুনের ফলোয়ার আছে আমার। ইউটিউবে মিনিমাম তো 4 লক্ষ হইতো, তাই না? 4 লক্ষ 5 লক্ষ হইতো ভাই। আমার সমসাময়িক যারা ছিল ওরা ইউটিউবে করতো, আমি করতাম ফেসবুকে, হ্যাঁ। তো যাই হোক, এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি নিজে কাজ করা শুরু করছি এবং আমার যারা স্টুডেন্ট আছে আমি তাদেরকে হচ্ছে খুবই ইউটিউবের ব্যাপারে খুবই বেশি দিক নির্দেশনা দিচ্ছি, হ্যাঁ। আর আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনাদেরকে আমি কিছু জিনিস অবশ্যই খুলে বলবো যে কিভাবে কাজ করবেন। দেখেন, কার্টুন ভিডিও যারা মেক করেন তারা হচ্ছে আপনার ইউটিউবে 3 থেকে 4টা চ্যানেল খুলবেন, অবশ্যই আলাদা জিমেইল দিয়ে চ্যানেল খুলবেন। চ্যানেল খোলার পরে আপনি প্রতিদিন 2টা করে ভিডিও সকাল এবং সন্ধ্যা শিডিউল করে পোস্ট দেবেন। ওইখানে কোনো ডিসক্রিপশন দেবেন না, আপনি শুধু টাইটেল দিবেন, হ্যাঁ, টাইটেলটা দিবেন, আর হচ্ছে 3টা হ্যাশট্যাগ দিবেন, শর্টস, কার্টুন, কিডস, এই 3টা দিবেন, শিডিউল করে পোস্ট দিবেন। আর নট মেড ফর কিডস দিবেন, অল্টারনেট কন্টেন্ট নো দিবেন। যদি একদমই অল্টারনেট কন্টেন্ট বলতে যদি কোনো এআই ভিডিও একদমই বাস্তবিক হয়ে যায় তাহলে ওইটাতে হচ্ছে ইয়েস দিতে হয়, নাহলে সবগুলোতে নো দেবেন। অল্টারনেট কন্টেন্ট নো, অর্থাৎ এআই জেনারেট ফুটেজ রিয়েল মনে হচ্ছে এরকম আমার কন্টেন্টে নাই, হ্যাঁ, তাইলে আর সমস্যা থাকে না। আপনি রেগুলার পোস্ট করবেন 2টা চ্যানেলে। তো 2টা চ্যানেলে আপনি হচ্ছে 4টা চ্যানেলে হচ্ছে আপনি পোস্ট করবেন। এই 4টা চ্যানেলে রেগুলার যখন পোস্ট করবেন দেখবেন 10 থেকে 20 দিনের মধ্যে, ধরেন 10-20 দিনের মধ্যে আপনার মিনিমাম প্রত্যেকটা চ্যানেলে 30টা 40টা ভিডিও তো আপলোড হয়ে যাবে। আপনি 100% গ্যারান্টি আপনি ভিউজ পাবেন। যদি কেউ ভিউজ না পান তার মানে আপনার আইপিতে কোনো ঝামেলা থাকতে পারে, আপনি একটু ডিভাইসটা চেঞ্জ করে অন্য কোনো ডিভাইস দিয়ে একটু আপলোড দেবেন। এটা আমার কথা না, এটা অনেক বড় বড় ইউটিউবারও বলে বা আমরা নিজেরাও এটা বুঝছি, বাট আমার সাথে কখনো এটা ঘটে নাই, বিশ্বাস করেন। যদি কন্টেন্ট ভালো হয়, যদি কন্টেন্টের দম থাকে, বট বা এআই, ইউটিউবের এআই যদি ধরতে পারে যে আপনার কন্টেন্টটা ভালো, আপনাকে অটোমেটিকও সাজেস্টে নিয়ে যাবে, হ্যাঁ। এর বাইরে আর কোনো অ্যালগোরিদম নাই। মেইন অ্যালগোরিদম হচ্ছে ধৈর্য। এটা যে ধরতে পারবে সে সাকসেস হবে। আপনি ধৈর্য ধরবেন, আপনি ভালো এবং কন্টিনিউয়াস ইমপ্রুভ করতে হবে নিজেকে, ভালো ভালো কন্টেন্ট মেক করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো আমার কার্টুন কোর্সে যারা ক্লাস করছে এর মধ্যে ধরেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আপনার 10 জন স্টুডেন্ট পাইছে, আর হচ্ছে আরও 10 থেকে 15 জন হচ্ছে যারা আমার ইউটিউবে একটা কার্টুনের এডিটিং ভিডিও ছিল ওইটা দেখে যারা করছে তারা পাইছে। এখন অনেকে বলতে পারেন ভাই আপনি ভিডিওটা সরাই দিলেন কেন? ভাই, সরাই দেওয়ার একমাত্র কারণ হচ্ছে দেখেন, এত মানুষ ফেসবুকে কাজ করা শুরু করছে এবং প্রত্যেকটা মানুষ আমাকে ফলো করছে। আমাকে ফলো করার পরে আমার অ্যালগোরিদম একদম ডাউন হয়ে গেছে। আমার এমন খারাপ লাগছে যে আমি কি
কি ক্ষতিটা করলাম নিজের? হ্যাঁ, ইউটিউবে এসে আমি মানুষকে দেখাইলাম যে ভাই কার্টুন ভিডিওগুলো এভাবে এডিট করতে হয়, এখান থেকে সোর্স করতে হয়। সবাই কাজ করলো, এখন স্বাভাবিকভাবে আমি যেহেতু তাদের মেন্টর বা আমাকে ইউটিউব থেকে তারা দেখছে ভাই কাজ করে, ভাই কি করে ওটা দেখবে, ভাইকে দেখছে ফলো। এখন ভাই সব ভিডিও তো তারা দেখে না, আমার ভিডিও অডিয়েন্স তো 4-5 বার করে দেখে। আপনি আমার ভিডিও অল্প একটু দেখে চলে গেছেন বা যখন কাজ শিখে গেছেন তখন আপনি আর আমার কন্টেন্ট দেখেনও নাই, কিন্তু আপনি আমাকে ফলো দিয়ে রাখছেন, ভাইকে ফলো দিয়ে রাখছেন, কে ভাই কি করে না করে দেখবেন, ঠিক আছে? আমার এটা ক্ষতি হয়ে গেছে, যার কারণে আমি আমার ভিডিওটা সরাই দিছি। ক্লিয়ার? এছাড়া আমি আমার ভিডিও সরানোর কোনো কারণ ছিল না। এবং আর একটা কারণ আছে, আমার একটা ওই ভিডিও দেখে একটা স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট বলবো না, সে আমার সাবস্ক্রাইবার বা আমার ভিডিও দেখছে, তার ফলোয়ার আমার থেকে বেশি হয়ে গেছে। সে খুব দ্রুত সময়ে আমার থেকে বেশি ফলোয়ার বানিয়ে আমাকে একটা খোসা মারা কথা মেসেঞ্জারে লিখছে যে ভাই আপনার থেকে দেখেন আমার ফলোয়ার বেশি। তা আমার খুবই খারাপ লাগছে ওই দিন। বিশ্বাস করেন, আমিও তো মানুষ, আমিও হিউম্যান, যে আমি তোমাকে শিখাইলাম, তোমরা কেউ জানতাই না যে ফেসবুক থেকে কার্টুন দিয়ে ইনকাম হয়, ফেসবুক দিয়ে কার্টুনে এত দর্শক পাওয়া যায়, বাইরের দর্শক পাওয়া যায়। ও আমাকে একটা খোঁচা মারলো, আমার মনটা খারাপ হয়েছে। আমি এই জন্য আমি ফ্রিতে আমার কার্টুন এডিটিংটা আমি দিব না, কখনোই দিব না। দরকার আমি ইউটিউব থেকে চলে যাবো, আমি দিব না ভাই। কারণ হচ্ছে, এবং আর একটা জিনিস আছে, আমার কার্টুন কোর্সে আমি কিছু ফ্রি মানুষকে অ্যাডমিট করছিলাম, তারা আমার কোর্সে ক্লাসের মধ্যে বেয়াদবি করছে। এটা কিন্তু বাকিরা জানে না এই লোকটা ফ্রি। সবচেয়ে বেশি আজে বাজে প্রশ্ন, ভাই আপনার ইনকাম কত হয়, ভাই দেখান আপনার মনিটাইজেশনের ইনকাম কত, ভাই এই প্রশ্নগুলো যারা টাকা দিয়ে কোর্স করতে আসে তারা দেখে না, তারা বলে না, তাদের মধ্যে একটা ভয় থাকে যে ভাইয়ের কাছ থেকে শিখতে হবে। স্বাভাবিক না এটা? এবং প্রত্যেকটা মানুষ আমাকে অন্যভাবে সম্মান দেয় যারা টাকা দিয়ে কাজ করতে আসে। আর যারা ফ্রিতে ঢুকাইছি, যে ভাই খুব গরিব মানুষ, ভাই স্টুডেন্ট, ঠিক আছে, যাই হোক, এগুলো নিয়ে আমি বেশি কথা বলবো না। তবে এটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করলাম, অনেকে এটা জানতে চান যে ভাই আপনার ফ্রি ভিডিওটা কোথায়। তা আমি ফ্রি ভিডিও দিব না ভাই। যদি কেউ কাজ করার আগ্রহ থাকে, আমার স্টুডেন্ট মনিটাইজেশন পাচ্ছে, তাদের সাথে আপনারা অলরেডি সবাই কথা বলে আমার কার্টুন ব্যাচে জয়েন হয়। হ্যাঁ, তো কথা বলতে পারেন। একটা জিনিস ফ্রি হইলে ওটার দাম থাকে না। এবং আমি যে কষ্ট করি, আমি 2 মাস ক্লাস নেই, 2 মাসের মধ্যে ধরেন প্রথম মাসে কার্টুন এডিটিংটা শেখাই, ভয়েস ওভার শেখাই, তারপরে কার্টুন কোর্সে মানে সে আমার কাছ থেকে কী শিখলো ওটা রিভিউ ক্লাসে দেখি। যখন সবার কন্টেন্টটা দেখার মতো হয় তখন আমি তাদেরকে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল খোলা শেখাই। তারপরে হচ্ছে ক্যানভার কাজ শেখাই, ক্যানভা পুরো ফ্রি দেওয়া হয়, ঠিক আছে। তারপরে ক্যানভা পুরো দিয়ে কীভাবে আপনার হচ্ছে এলিমেন্টসগুলো দিয়ে আপনার প্রোফাইল পিকচার, কাভার ফটো প্রফেশনালভাবে করতে যা যা লাগে সব দেখ, মানে আমি যেভাবে কাজ করি আমার স্টুডেন্টকে আমি সেভাবে কাজ করাই। একটা কারণেই করাই, আমার স্টুডেন্ট সাকসেস পাইলে, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় মার্কেটিং। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ফ্রিতে কোনো জিনিস হইলে সেটার কিন্তু কোনো দাম থাকে না। এবং আমি কষ্ট করি, আমি আমার স্টুডেন্টদের প্রথম মাসে কার্টুন কোর্স শেখাই, দ্বিতীয় মাসে হচ্ছে ফেসবুক, ইউটিউব অ্যালগোরিদম প্লাস ক্যানভা প্রো সব কিছু ধরেন আমি শেখাচ্ছি। তো যার কারণে আমি একটা ফি রাখি, যারা কাজ করতে আসে তারা টাকা দিয়ে কাজ করলে তাদের মধ্যে একটা থাকে, মানে যে ভাইয়ের কাছ থেকে কিছু শিখতে হবে বা আমার এটা আউটপুটটা আনতে হবে। হ্যাঁ, এটাই কথা। যদি কেউ কার্টুন কোর্স করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। 5 তারিখ থেকে একটা ব্যাচ রান করা হচ্ছে। হ্যাঁ, আপনারা চাইলে করতে পারেন এবং আমার সাথে একসাথে যদি আগাইতে চান আগাইতে পারেন। সামনের বছর মার্চ মাসকে টার্গেট করে 4টা চ্যানেল নিয়ে কাজ শুরু করছি। হ্যাঁ, তো যাই হোক, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।